This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এবার দেখাবো আপনাদের প্রেস কর্নারে আবাসের তালিকায় পছন্দের নাম নেই, পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সেক্রেটারিকেই পেটালেন তৃণমূল নেতা। নাটাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে মারধরের এই ছবি সিসিটিভি বন্দী। অভিযোগ, তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি প্রদীপ দাস দলবল নিয়ে এসে পঞ্চায়েত অফিসে ঢোকেন এবং মারধর করেন পঞ্চায়েতের সচিব অরুণ কুমার চক্রবর্তীকে। তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েতের আধিকারিক তাদেরকেও এরা ছাড়ছে না। এরা নাটাবাড়ি 1 নম্বর অঞ্চলে আধিকারিককে পিটিয়েছে তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে। মানে এখানে কি চলছে? এরা জোর করে যা খুশি তাই করতে চাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এগুলো কোনোদিনও মেনে নেবে না। নাটাবাড়িতে ওরা আগাগোড়াই সাপ, এবার আরো বেশি করে সাপ হবে। যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা তৈরি করে থাকে, তাহলে সরকারি রাজ্য সরকারের কর্মচারীরা তালিকা তৈরি করেছে এবং সেই তালিকা তৈরি হয় তৃণমূলের লোকাল নেতাদের নির্দেশে। তারা যাদের নাম বলবে তাদের নামে লিস্ট করা হয়। সুতরাং এ ব্যাপারে যদি কেউ দায়ী থাকে, তাহলে চোর তৃণমূলের যারা নেতৃত্ব তারাই দায়ী, এবং তারাই আজকে উল্টে বিজেপির উপর সন্ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে ভয় ভীতি ছড়াবার চেষ্টা করছে, এবং এটা জিহাদিদের একদম পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। সন্দেশখালীর শেখ জাহানকে নিশ্চয়ই মনে আছে, সেই শেখ জাহানের নতুন কীর্তি আসুন দেখায় বিগ ওয়ালে। সন্দেশখালীর শেখ জাহানের বিরুদ্ধে নতুন অভিযোগ, এবার জেলে বসেই নরমে গরমে হুঙ্কার হুঁশিয়ারি শেখ শাহজাহানের। কি হুঁশিয়ারি? এবার রবিন মণ্ডলের আত্মীয়দের কাছে মামলা তুলতে ফোন। রবিনের ভাইপোকে ফোনে হুঁশিয়ারির অভিযোগ শেখ শাহজাহানের সাগরেদের। তাহলে বুঝতে পারছেন জেলে বসেই কিভাবে এই হুমকি হুঁশিয়ারি নরমে গরমে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। অভিযোগের যে তালিকা আরো লম্বা। শাহজাহানের সাগরেদের বিরুদ্ধে এই অভিযোগ, টাকার বিনিময়ে রফা করে নেওয়া প্রস্তাব। শাহজাহান ফিরলে কোনো কথায় কাজ হবে না, আগের মতোই পরিস্থিতি তৈরি হবে। মানে সন্দেশখালীতে শাহজাহানের গ্রেপ্তারির আগে যে পরিস্থিতি ছিল, রবিন মণ্ডলের ভাইপোকে ফোন করে এই হুঁশিয়ারি কে দিল শাহজাহানের সাগরেদ তুহিন ভুঁইয়ার বিরুদ্ধে। তার মানে সন্দেশখালীতে আগামী দিনে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে আইনের শাসন নয়, শাসন যদি কারো চলে সেটা চলবে শেখ শাহজাহানের। তুমি একটু তোমার বাবার সাথে গিয়ে তুমি বলবে যে এরকম বাবলুদা খবর পাঠিয়েছে যে যদি ভাবির সাথে যদি কোনো মোটা অঙ্কের টাকার যদি রোপা দোপা করে নেয়, বুঝলে, তাহলে এইটা করে নিয়ে সেটেলমেন্ট করে নিতে বলবে। কারণ শাহজাহান শেখ বেরোলে কিন্তু তখন কিন্তু আর কিন্তু কোনো কিছু হবে না। কিন্তু শাহজাহান শেখ ফিরলে আর জায়গাও দেবে না, কোনো টাকা পয়সা দেবে না, এটাই বলতে চাইছি। তো টাকা রোপা নোপা করে নিলে কি বলতো, সেটা নিজেদেরই ভালো। এ লোক কি বলতে চাইছে, শাহজাহান শেখ কি বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি? খুব শিগগিরই, খবর খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। মানে শাহজাহান শেখের খবর ভালো হয়ে গেছে, বুঝলো। আর আমার মামা, ও সব বেরিয়ে যাবে, সব কথা সবাই বেরিয়ে যাবে। তা বেরিয়ে গেলে কি আগের মতো যেভাবে চলতো সেভাবে পারবে? সব সেই রকম সেটা হয়ে যাবে। শাহজাহান বাহিনীর হুমকিতে ঘর ছাড়া অভিযোগকারী মণ্ডল পরিবার, এমনটাই দাবি বিজেপি নেত্রী রেখা পাত্রর। রবিন মণ্ডলের সঙ্গে দিন দেখা করতে আসে বিজেপি, বাড়িতে তালা লাগানো দেখে রেখার দাবি শাহজাহান বাহিনীর লাগাতার হুমকি হুঁশিয়ারির ভয়ে ঘর ছাড়া মণ্ডল পরিবার, এমনটাই দাবি রেখা পাত্রর। আমরা যতটুকু আমাদের কাছে খবর আসলো যে আমাদের ঢোকার কিছুক্ষণ আগে এখানে শাহজাহান বাহিনীর সব টিম ঢুকে এনার বাড়িতে হুমকি দিয়ে গেছে, এবং এনাদের বাড়ির যে যাদেরকে নিয়ে আমরা লড়াই করব, যে বেটা ছেলেগুলো তারা বাড়ি ছাড়া বাড়ি থেকে পালিয়ে গেছে, তারা বাড়িতে নেই, এবং মহিলারা আছে হয়তো এক একজন, ওনারা কেউ ভয়ে বেরোচ্ছে না। আমরা এটা নিয়ে আমরা দরকার পড়লে আমরা থানা অবধি যাব, এটা নিয়ে একটা ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি রাখবো আমরা। আসার আগে আপনাদের সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, আমাদের সাথে কথা হয়েছে।